আগুন আতঙ্ক যেন পিছু ছাড়ছে না রাজ্যের। কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে ভস্মীভূত হচ্ছে দোকান, ঘরসহ বিভিন্ন জিনিস। কলকাতার পাশাপাশি মেদিনীপুরেও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকার। ভোর রাতে বেশ কয়েকটি দোকানে আগুন লাগে, চারিদিক ভরে যায় কালো ধোঁয়ায়। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি জেলা জুড়ে হলেও আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকানঘর। স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগায়, পরে অবশ্য দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক লকগেটের কাছে। জানা গিয়েছে, ডেবরা ব্লকের বালিচক লকগেটের কাছে ভোর নাগাদ 3টি দোকানে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় 3টি দোকান। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আগুন নেভাতে ছুটে আসেন এলাকাবাসীরা। তবে আগুন লাগার কারণ নিয়ে সংশয়ে রয়েছে সকলে। ভোরবেলা শর্ট সার্কিটে বৃষ্টি হচ্ছিল। ওই শর্ট সার্কিটে কটা বাড়ি জ্বলছে এখন? এখন 4-5টা বাড়ি চলছে। কতক্ষণ হলো আগুন জ্বলছে? এটা ঘন্টা খানি হলো, দমকল কি এসছে এখনো? এখনো আসেনি। তো লোকজনই কি নেভাচ্ছে আগুন নাকি? আর না, লোকজনই জল দিয়ে নিয়ে কোথায় হয়েছে এটা? এটাই লকগেট, বালিচক লকগেট এখনো কি আগুন জ্বলছে? জ্বলছে। এখানে অনেকই দোকান, তুলা দোকান, সোনা দোকান, কারেন্টের দোকান, আচ্ছা, সবগুলোই আগুন লেগে গেছে। সবগুলোই লেগেছে। প্রসঙ্গত, লকগেট সংলগ্ন এলাকায় এদিন কয়েকটি দোকানে আগুন লাগে। ইলেকট্রিক জিনিসের দোকান সহ ভুসিমাল দোকান ও আরও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক ধরে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই সবটুকু। খবর যায় ডেবরা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসীরাই বালতিতে জল এনে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। শর্ট সার্কিটের জেরেই এমন ঘটনা প্রাথমিক সূত্রে খবর। দমকলে খবর দেওয়া হলে দমকল কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। শুক্রবার সকালে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বালিচক লকগেট সংলগ্ন এলাকায়। তবে কিভাবে লাগলো আগুন তার তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।